পর্দা সৌন্দর্য কমায় না, বরং বাড়ায়। মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনল। শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কাভারও কিনল। সে তার বাবাকে ফোনটা দেখালো। এরপর তাদের মধ্যে কী কথোপকথন হলো পড়ুন। বাবা: খুব সুন্দর মোবাইল এটি, কত দিয়ে কিনলে? মেয়ে: এই তো 50,000 টাকা দিয়ে ফোন, 1,200 টাকা দিয়ে কাভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর। বাবা: আচ্ছা, তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরও 1,400 টাকা সেভ করতে পারতে। মেয়ে: বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1,400 টাকা খরচ করতে পারবো না। আর এই কাভারের কারণে ফোনটা আরও সুন্দর দেখাচ্ছে। বাবা: এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? মেয়ে: না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। বাবা: এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না? মেয়ে: না বাবা, সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরও 1,400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান কর, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। মুহাম্মদ নবীনা وبنور هدينا من مكة حبيبي نور سطع المدينة من صلى صلاته وتحلى بصفاته يا بخت اللي بظله ماشي يشفع له في مماته محمد نبينا بنور محمد نبينا وبنور هدينا من مكة حبيبي نور سطع المدينة من صلى صلاته وتحلى بصفاته